একটা বাইক মানে যার আছে তার রাজ্যে হেতে হেতে রাজা, হেতের রাজ্যে হেতে ছাড়া অন্য কেউ রাজা ন। তো একটা বাইক থাকলে যে হেতে রাজা কিল্লে রাজা কেন এই কথা আমি বলছি, কথা না বাড়াই আজ গান মাঝে কথা নাই তুলি ধরি, চলেন কথা না বাড়াই ভিডিও শুরু করা যাক। দিস ইজ নোয়াখাইলা বাইকার্স। তো ভিডিওর প্রথমেই কইছিলাম আগে যেরকম রাজা বাচ্চারা আসিল সেরকম রাজা বাচ্চারা হয়েছে অনগার বাইকাররা। কথা এন কিল্লে কইছি এটা অন্য মাঝে আগে তুলে ধরি। এখন বাইক থান মানে হাতে হাতের রাজ্যে রাজা, কিল্লে হাতে রাজা হাতে মনে করে হাতের রাজ্যে হাতে ছাড়া আর কেউ নাই বাইক লই। হে যেরকম তাড়াং ফাড়াং টান দেয়, ওরুম বুড়ুম টান দেয়, যে এতেরে মারে না অতেরে মারে না, এতে সামনে হলে খেই মারে, অত সামনে হলে লাথি মারতে চায়, অত সামনে হলে কিলে দিতে চায়। আবার হাতে এত জোরে টানে যে মনে হয় যে হাতের রাজ্যে হাতে ছাড়া আর কে গুণ ফজা কোনুগার কোনো বাইক নেই, হুরে রাস্তা খালি। তো এখন বাইক মানি হাতে রাজা কিল্লে কইছি এটা এবার গান্না করে কই, রান্না করে তো কইলাম হাতে এক একজনে মারা শুরু করে। যাই হোক, তবে আপনারা এখন কথা মনে রাখেন ভাই, আপনারা এখন বাইক আছে মানে আপনি রাজা হয়ে যাইতেন হারেন, কিন্তু এই রাজ্যের আরো অনেক প্রজা আছে, প্রজাগো বাইক থাকতে পারে। আগের যুগের রাজাগো গাড়ি আসিল দেই প্রজাগো আসিল না, অনগার যুগের আন্নার বাইক আছে যে আর কারগো থাকতো না এমনটা না, সবারই আছে। আর রাস্তাঘাটে ভাই আন্না যখন বাইক লই চলবেন এখন কথা মনে রাখবেন আপনি রাজা হইতেন হারেন, কিন্তু ভাই আপনার রাজ্যে যে ফজারা আছে এই ফজারাও আপনার প্রতি অনেকটা এতাগো অধিকার আছে। আপনি যে জোরে চলাইবেন আর একজনে মারে দিবেন, মারে দিয়ে উল্টে হাতে কিলাই দিবেন, হাতের জীবনের ঝুঁকি আপনার কি দায়িত্ব নাই? আপনার কি হেজ জীবনের প্রতি কোনো মায়া নাই? আপনার জীবনের প্রতি কি কোনো মায়া নাই? আপনার তরুং ফুরুং চলাইবেন আর মরে যাবেন, আপনার পরিবারের প্রতি কি আপনার কোনো অধিকার নাই, দায়িত্ব নাই? আপনার পরিবার আপনারা এখন বাইক লই দিছে, বাইক এন লই দেন মানে কি আপনি এবার মরে যাবেন? তো আপনার পরিবার আপনারা শখ করে বাইক লই দিছে আর আপনি এন লই সিদ্ধি হলে ভিত্তি থাকবেন, এটা কেমন হয়? আপনার বাইক আছে মানে আপনার সব আছে, এটা মনে করিয়েন না, মনে রাখেন কথা একখান ইয়ান হয়েছে যে বাইক থান মানে স্বপ্ন। এখন বাইক থাকলে আপনার ইয়ানটা লই কন্ট্রোলে চালাইতে হবে। এখন বাইক যেরকম আপনারা সফলভাবে একটা জায়গায় পৌঁছাই দিব, এরম এখন বাইক আপনারা সফলভাবে মরার দুয়ারে নিয়ে পৌঁছাই দিবে, মানে মরার উঠে খাড়ার গাছি আনরে কয়ারি। তো আপনারা মা বাপে একটা স্বপ্ন আপনার লই আছে, এখন বাইক আপনি কিনবেন, আপনারও হোক স্বপ্ন আছে, তো আপনার স্বপ্ন মা বাপে পূরণ করার লাই বাইক কেন কিনে দেয়, কিন্তু আপনি কি মা বাপের স্বপ্ন পূরণ করেননি? মা বাপে তো আপনারা চায় যে আপনারা লই অনেক বড় কিছু করবো, কিন্তু আপনি এত স্বপ্ন পূরণ করবার আগে ফুস মারি উড়াল দেন আকাশ। তো ওই গান একটা আছে না, বেশি কথা কইলে আমি উড়াল দিমু আকাশে, আপনি এখানে ফুরুস করে আকাশে উড়াল দেন। এই যে দেখি প্রতি বছর বাইক অ্যাক্সিডেন্ট কত যুবক ইয়াং জেনারেশনের হল আইনগুণ মরে যায়, তো এইগুলো যে মরে যায় এইগুনের এইসব দায়িত্ব কে নিব? আপনারা এখন বাইক একখান হাইলে আপনারা মানে ওই কইছি না রাজার রাজ্যে সবাই রাজা, তো আপনার রাজ্যে আপনি রাজা হয়ে যান। তো আপনি যতই রাজা হন বা যাই হন, আপনি একখান কথা সবসময় মাথাতে রাখবেন, বাইক থান মানে আপনার রাজা না ভাই। বাইক একখান আছে মানে আপনি যেমনি এমনি চলাইবেন, যার গার উপরে দিয়ে উড়াই দিবেন, নিজে উড়ে যাবেন, নিজে মরে যাবেন, কিন্তু ন। তো বাইকের মাঝে একখান কথা সবসময় কইতাম যাই ভাই আপনি সচেতন হন, বাইক নিয়ে সচেতনভাবে রাইড করেন। বাইক আছে বলেই মনে করিয়েন না যে আপনি সবার উপরে, আপনার উপরেও কিন্তু আছে, কয় যে বসের উপরে বসতায় বাপের উপরে বাপতায়, তার না যদি বাপ হন আপনার উপরে বাপ আছে, আর আপনার উপরে বাপ হয়েছে আল্লাহ, আল্লাহর উপরে কোনো কথা নেই, আল্লাহ যেটা চায় এটার উপরে কেউ কিছু করতে পারে না। তো আপনি সচেতনভাবে বাইক চালায়েন, লাইক কমেন্ট শেয়ার করিয়েন, আর ইউটিউব দিন দেখে থাকলে ভাই সাবস্ক্রাইব করিয়েন, পাশে থাকলে পাশে পাইবেন। দেখো বান্না আরেকটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আর বাসা চলে এসে বাসার দিকে ঢুকে গেছি, আল্লাহ হাফেজ।